রিয়েক্ট জেএস আজ পর্যন্ত সবথেকে বেশি সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বানানো হয়েছে এই রিয়েক্ট দিয়ে। এটা এমন একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা ফেসবুক থেকে মেনটেন করা হয়। যদি আপনারা না জানেন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আসলে কি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হচ্ছে এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা একবার লোড হয়, তারপর বাকি সব কাজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়। এনি কাইন্ড অফ ইন্টারাকশন অ্যান্ড নেভিগেশন কোনো প্রকার রিলোড না নেওয়া ছাড়াই সিমলেসলি কাজ করে। অ্যান্ড রিয়েক্ট হাইলি ইন্টারেক্টিভ অ্যান্ড রেসপন্সিভ ইন্টারফেস প্রোভাইড করে, তাই ডেভেলপমেন্ট সাইডে অনেক বেশি প্রোডাক্টিভ। রিয়েক্ট যেহেতু কম্পোনেন্ট বেসড কাজ করে, তাই রিয়েক্টের কোডগুলো রিইউজ করতে পারবেন আপনি। মানে আপনি একবার হচ্ছে রিয়েক্টের কোড লিখবেন কম্পোনেন্টের মাধ্যমে, তারপর হচ্ছে আপনি বারবার সেই কোডগুলো রিইউজ করতে পারবেন আর কি। তার জন্যই আসলে জব সেক্টরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য রিয়েক্ট এত বেশি পপুলার। তাই আমি আফনান মাহমুদ আমার কোডিং উইথ আফনান ইউটিউব চ্যানেলে কমপ্লিট ক্রিয়েট টিউটোরিয়াল বাংলা প্লেলিস্টটি শুরু করতে চাচ্ছি। তবে এই প্লেলিস্টটি শুরু করার জন্য আপনার কিছু বিষয় অবশ্যই নলেজ থাকতেই হবে, যেমন হচ্ছে আপনাকে বেসিক লেভেলের HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতেই হবে। সো আমি আশা করব যারা এই প্লেলিস্টটি কন্টিনিউ করছেন তারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক ধারণা রাখেন। তাই আর দেরি না করে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমত আমাদের জানা দরকার আমরা রিয়েক্ট কেন শিখব। মার্কেটে এত ফ্রেমওয়ার্ক, এত লাইব্রেরি থাকতে আমরা রিয়েক্টই কেন শিখব? তাহলে আমি আপনাদের বলতে চাই, ধরেন আপনি একটা ফোন কেনার জন্য মোবাইল শপে গেলেন। তো একটা ফোন কেনার আগে আপনি ফোনের কোন কোন জিনিসগুলো আপনি এক্সপেক্ট করবেন, যে ফোনের আসলে হচ্ছে মাল্টিটাস্কিং পারফরমেন্সটা কেমন, মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা কেমন, তারপর হচ্ছে মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা কেমন। তারপরে ধরেন যে আপনি এমন একটা ফোন পেয়েও গেলেন যেটার ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স খুবই ভালো, তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপটাও ভালো, ক্যামেরার কোয়ালিটিটাও অনেক ভালো, তাহলে তো আপনি সেই মোবাইলটাই চুজ করবেন, রাইট? ঠিক সেম ওয়েব অ্যাপ্লিকেশনের ওয়ার্ল্ডেও রিয়েক্টের পারফরমেন্স খুবই হাই অ্যান্ড খুব রেসপন্সিভ ইন্টারফেস প্রোভাইড করে। যেহেতু আমরা অলরেডি জেনেছি রিয়েক্ট কম্পোনেন্ট বেসড কাজ করে, তাই রিয়েক্টের সেম কোড আমরা বারবার না লিখে আমরা এক কোডই বারবার ইউজ করতে পারি। এর জন্যই আসলে এটা ডেভেলপমেন্টে খুবই ফাস্ট হয় এবং একটা হোল অ্যাপ্লিকেশন ম্যানেজ করাও অনেক ইজি হয়ে যায়। এবং রিয়েক্ট দিয়ে যে আপনি শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন বিষয়টা এমন না। আপনি চাইলে রিয়েক্ট নেটিভ দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এবং হচ্ছে iOS এর মতো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। তাই আই হোপ আপনি বুঝতে পেরেছেন রিয়েক্ট শেখাটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড কেন রিয়েক্ট জব সেক্টর আসলে এতটা বেশি ডিমান্ডেবল। তাই আজকের জন্য এতটুকুই। আগামী পর্বে দেখাবো কীভাবে রিয়েক্ট ইনস্টল করতে হয় এবং কীভাবে রিয়েক্ট সেট আপ করতে হয়। তারপরে আমি আসলে রিয়েক্টের কোর কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে একদম সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে রিয়েক্টটা বোঝানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে টিউনড।